ওরে টাকলু, তোর কপালে কিন্তু 303-এ ঢুকে প্রথমে হচ্ছে এসি। আজকে সন্ধ্যাবেলায় ফ্রেঞ্চ ফ্রাইজ, কাবাব। আরে সাপ সাপ সাপ। এখন হাজবেন্ড ওয়াইফ খেলছে। শুভ সকাল তোমাদের সবাইকে। আজকে রবিবার 24শে ডিসেম্বর। আজকে দিনটা শুরুই হয়েছে আমাদের কুয়াশা দিয়ে, আর ঘড়ির কাঁটা এখন ঠিক 9:45। ডিসেম্বরের শীতকাল মানে একটু কোথাও ঘোরাঘুরি করতে ইচ্ছা করে, তো আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। প্রথম কথা, আজকে আমরা নতুন একটা রিসর্টে যাচ্ছি। আমরা দুজন নই, আমাদের সঙ্গে উদয়নদা আর অন্বেষাদি আছে, মানে আমার এই চ্যানেলেরই বহু পুরনো মেম্বার। এই তো দাঁড়াও, সামনে বসো। গুড মর্নিং। অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে তোমাদেরকে, টাকটা চকচক করছে। আচ্ছা, সোজা যাচ্ছে হচ্ছে দিল্লি রোড। আমরা ওই রাস্তা ধরবো না, আমরা হচ্ছে খড়গপুরের রাস্তাটা ধরছি, যেটা টোল রোড। এখান থেকে মুম্বাই হচ্ছে 1973 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি স্বপ্নপূরণ রিসোর্টে, সেটা হচ্ছে আপনার একশরা লক্ষণপুর। এটা আপনার কানেক্টিং হচ্ছে হুগলি আর হাওড়া ডিস্ট্রিক্টের। আমি অনির্বাণ, প্রিয়ম, আমার মিসেস ওখানে মিলিত হয়ে একটু আনন্দ করব। আমরা গ্রামের একটা সরু রাস্তার মধ্যে এখন ঢুকে গেছি। রাস্তা ভালো, লক্ষণপুর কালীতলা, এটা যেটা হাট বসেছে এখানে, এখান দিয়ে আমাদের সোজা রাস্তা। এই হচ্ছে স্বপ্নপূরণ রিসোর্টের রাস্তা, একদম মেন এন্ট্রেন্সের জায়গায় আমরা ঢুকে গেছি। বেশ অনেকটা অলি গলি ক্রস করে আমাদের ফাইনালি এবার মেন ডেস্টিনেশন। এইটা বাবা, লোকজন এসে গেছে তো, ভালো। ওই জায়গাটা হচ্ছে এন্ট্রেন্স, এই জায়গাটা হচ্ছে কার পার্কিং এরিয়া। আচ্ছা, এই হচ্ছে স্বপ্নপূরণ রিসোর্ট। এইদিকে হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে ছোট একটা প্লে গ্রাউন্ড আছে, আর এখানে দেখো, এখানে তুমি আরামসে এখানে বসতে পারবে এই জায়গাগুলোতে। তো আমাদের টাকলু যাচ্ছে, টাকলু। যেহেতু আগামীকাল ক্রিসমাস আছে, ওই জন্য রিসোর্টটা এখন বেশ মোটামুটি ভাবে সাজাচ্ছে। রিসোর্টের এই জায়গাটা হচ্ছে রিসেপশন। আচ্ছা, এখানে যদি আমি এন্ট্রি নিই, এটা হচ্ছে ব্যাংকুয়েট হল। ফার্স্ট ফ্লোরেই এটা হচ্ছে মেন ব্যাংকুয়েট, যেখানে বিয়েটা হলে এখানে বর বউ সমস্ত বসতে পারবে। অ্যান্ড বেশ বড় জায়গাটা। অ্যান্ড মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্যাংকুয়েট থেকে বেরিয়ে ওই জায়গাটা হচ্ছে সুইমিং পুল। কিন্তু শীতকালে সুইমিং পুল আমাদের জন্য সুটেবল নয়। আর এই ব্যাংকুয়েট হলের সেকশনটা, এখানে জেন্টস টয়লেট আলাদা করে আছে আর লেডিস টয়লেট এখানে আলাদা করে আছে, প্লাস এখানে হাত ধোয়ার জায়গা তো আছেই। আচ্ছা, 202-এর রুমটা একবার দেখি কিরকম। এখানে নর্মাল একটা বেড আছে, এদিকে কোনো ব্যালকনি আছে মনে হয়। হ্যাঁ, এটা একটা ছোট ব্যালকনি আছে, যেখান থেকে ভিউটা আমরা পুরো, বাবা, পুরো জঙ্গল এরিয়া এই জায়গাটা। এখানে একটা আয়না, নর্মাল এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই রিসোর্টটা কতদিন হয়েছে আপনাদের? 2 বছর হয়ে গেছে। রুমের ট্যারিফ কিরকম? 2000 থেকে স্টার্ট। আচ্ছা, এবারে 2200, 2300, 2500, 2600, 3200 পর্যন্ত ট্যারিফ আছে রুমে। সব এসি? এগুলো নন এসি আছে? এসিও আছে, নন এসিও আছে। নন এসি রেট কিরকম হবে? নন এসি রেট আপনার 2700 থেকে শুরু, আচ্ছা। 2700 থেকে শুরু। আর এসি যেগুলো নেই, এসি বিহীন যেগুলো, সেগুলো আপনার 1700, 1800, 2000, 2100 পর্যন্ত আছে। যে ট্যারিফ গুলো বলে সেগুলো সব ইনক্লুডিং ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। এবার ধরুন কেউ যদি খাবারের প্যাকেজ নেয়, সেক্ষেত্রে আপনাদের প্যাকেজ সিস্টেম কিছু আছে নাকি আলাকাটে আছে? আলাদা আছে। এই রুমগুলো হচ্ছে স্পেশালি যারা তোমার এখানে বিয়ে বাড়িতে আসছো, অনেকে রুম টুম নেয় না, সেই হিসাব করে তোমরা রুমগুলো নিতে পারবে। 202 আর 203। আর এই সেকশনটা হচ্ছে 203 রুম। এখানেও তোমরা বিয়ে বাড়ি পারপাসে ইউজ করতে পারবে। এখানে এসি বেসি সব ব্যবস্থা করা আছে। এই পুলটা দেখে এমনি খুব একটা কিছু ডিপ লাগছে না, আর এটা বেবি পুল তো একটা এই সেকশনটায় আছে। চলুন স্যার। তো এখন সকাল ঠিক 11টা বাজে। এই সময় মোটামুটি আমাদের রুমের দিকে এখন যাচ্ছি। এটা হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে ঢুকলাম। এখানে সমস্ত রুম আছে, দেখো 307, 306, 305, 304, এখানে 303 একটা রুম আছে। 303-এ ঢুকে প্রথমে হচ্ছে এসি চোখে পড়ছে। এখানটা হচ্ছে একটা ছোট ওয়ার্ড্রপ আছে, দুখানা বিছানা, মানে একটা বিছানা তোমার দুজন শুতে পারবে, ওখানে মানে মোটামুটি 4 জন শুতে পারবে এই ঘরটাতে।
এই একটা সোফা আছে, এইদিকে একটা সোফা আছে, আর এই সিলিংটা কিন্তু বেশ সুন্দর লাগে। ওইদিকে হচ্ছে মেন এন্ট্রেন্সটা, ঢুকেই হচ্ছে এখানে মেন টিভি পড়ছে, এখানে টিভি ক্যাবিনেট আছে, সঙ্গে এখানে একটা মিরর, হ্যান্ড ওয়াশ, আর ঘরের মধ্যে একটা ছোট্ট বেসিন দিয়েছে। আর যদি আমি ওয়াশরুমটায় ঢুকি, এই হচ্ছে একটা মিনি ওয়াশরুম, বেশ ছোটোর মধ্যে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, 306 নম্বর যে রুমটা আছে, এখানে একটা সিঙ্গেল বেডই আছে, কিন্তু দুজন শুতে পারবে, দুজন তিনজনও শুতে পারবে এখানে। এখানে একটা ছোটো একটা সোফা আছে, বাট এখানে যেটা মেন প্রবলেম এই রুমটার জন্য, এখানে কোনো টয়লেট নেই। টয়লেট নেই বলতে এই 306-এর জন্য কমন টয়লেট ইউজ করতে হবে এইখানে, মানে ওই রুম থেকে বেরিয়ে এসে তোমাদের এই টয়লেটটা ইউজ করবে, যেটা একদম নেক্সট টু ইম্পসিবল আমি বলবো। এখানে টয়লেটটা আছে। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে সেকেন্ড ফ্লোরে 302 আর 306 নম্বরে কিন্তু রুমটা ডবল বেডরুম, কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই, তার জন্য এখানে কমন টয়লেট আছে, যেটা তোমরা ইউজ করতে পারবে, বাট আমি তো রেকমেন্ড করবোই না কখনো একদমই। আজকে যে গ্যাংটা এসছে, এটা কিন্তু ডে আউটিং এর জন্য গ্যাং এসছে, তো ডে আউটিং এ তোমরা এখানে করতে পারবে। প্লাস এটা কিন্তু একদম পেট ফ্রেন্ডলি রিসর্ট। ওয়েলকাম টু স্বপ্নপূরণ রিসর্ট। এটা হচ্ছে আমাদের রুম। আজকে এই দিকের ভিউটা যদি আমি দেখি একবার রুমে, এখানে খুললেই মোটামুটি আমাদের বাড়ির সামনে পুকুরটা। বাড়ির সামনে? আচ্ছা, এখানে বাড়ির এখানে পুকুর, ওটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এইদিকে হচ্ছে টিভি ক্যাবিনেট আছে, সঙ্গে এখানে একটা ওয়ার্ড্রব আছে বড়, এখানে একটা ছোট সোফা আছে উইথ টি টেবিল। আর এইদিকে যদি আমি ভিউটা খুলি, এটা আবার খুলে দেখি, ও এটা হচ্ছে আমাদের রিসর্টের লনের জায়গাটা। আর ঘরের মধ্যে অদ্ভুত একটা বেসিন আছে এখানে। আর এখানে এই ড্রয়ারটা খুলে দেখি, এখানে বোধহয় কিছু এক্সারসাইজ কিছু রাখতে পারবে। আর যদি ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা একদমই ছোট। Turn them round for the river and hope it's something that I won't regret. So I'm holding. আমি তো বলবো এই বেডটা 2 থেকে 3 জনের জন্য একদম এনাফ। সঙ্গে বেডের এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এখানে এসি। আমাদের ব্রেকফাস্টও এখন ঢুকে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে ডিম টোস্ট আছে, সঙ্গে এখানে ডিম সেদ্ধ আর একটা কলা। উদয়নদা, কেন তোমার নিয়ে নাও দুটো, একটা গেলে একটা ফ্রি। আজকে আমরা ব্রেকফাস্ট করছি দুপুর 12টার সময়। যে ব্রেকফাস্ট আজকে আমরা করলাম, সেই ব্রেকফাস্টটা আনলিমিটেড ব্রেকফাস্ট। আজকে আমাদের লাঞ্চের প্যাকেজটা কিন্তু মারাত্মক। এটা গোলাপ জামুন চলেছে বা লাল মিষ্টি এখানকার। এই গ্রামের পান্তুয়া খুব টেস্টি হয়, একদম খুব টেস্টি, একদম পিওর খানা। তো দুপুর এখন 1টা বাজে, আর অনির্বাণ দেখো পিছনে, অনির্বাণ আর ওইদিকে অন্বেষা দি দুজনে মিলে ব্যাডমিন্টন খেলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের র্যাকেট ফ্যাকেট না, এখানে যারা ডে আউটিং এর জন্য এসছে তাদের কাছ থেকে চেয়ে আমরা খেলছি। এখন অনির্বাণ একটু খেলছে, কারণ উদয়নদা ওইদিকে ফোনে ব্যস্ত। আমার তো ক্রিকেটই ভালো লাগে খেলতে। হ্যাঁ, তুমি ব্যাডমিন্টন খেলতে বরাবরই, আমি দেখেছি স্কুলেও খেলতে। এত ভালো ব্যাডমিন্টন খেলছিল, ককটা পড়ে গেছে তলায়। না, এটা মাছ ধরাচ্ছ না নাকি? হ্যাঁ না, কক এই কক পড়ে যাবে এখানে। ভালো, তোর ফোনটা ফেলে দেখো, ফোনটা হয়ে গেল। তো ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, তো বলটা যেই কোথাও পড়ে যাচ্ছে আর ও দৌড়ে গিয়ে বলটা ধরতে যাচ্ছে। এখন হাজবেন্ড ওয়াইফ খেলছে, আর আমার হাজবেন্ড এখন অফিসে ফোন এসছে, কথা বলছে। তোকে দেবো না, টাকার লাভ নেই। আমরা এখন এই মুহূর্তে রিসর্ট থেকে বাইরে বেরিয়ে একটু ভিতরের দিকে আমরা যাচ্ছি। পাহাড়ে বাইরে পাহাড়, তুমি এমনি থাকো বাবা। আর ডুয়ার্সই লাগছে। দুপুর এখন 1:30 বাজে। ডিরেক্টরি বলছে এখানে ঠান্ডা খুব একটা লাগছেই না একদমই। এই জায়গাটা রাত্রিবেলায় পুরো নিঝুম লাগবে। আমাদের রিসর্টটা আছে ওখানে, আমরা ঠিক এই দিকে রাস্তাতে একটু ভিতরের দিকে এসেছি। এই দেখো এই জায়গাটা, ওই দেখো বক, ওই দেখো ওখানে ডাইনোসরাস। হ্যাঁ, পুরো বাঁশ গাছে ভর্তি। এ ভাই, রাত্রিবেলা এখানে একবার আসবো। শেষ রাস্তা, আন্ধেরা কাহে। ওরে টাকলু, তোর কপালে কিন্তু লাউডাঙা বসবে। রাত্রিবেলা কিন্তু শিয়াল আছে এখানে। হেভি জায়গাটা কিন্তু, অ্যাডভেঞ্চার টাইপের জায়গা ভাই। দেখে
Stop! It's a thrilling experience over here. Yes. জঙ্গলে ঢোকা যাবে না, ভিতরে ঢোকা যাবে না জঙ্গলে। চারিদিক এখানে পুরো নিস্তব্ধ একদম, চারিদিক ঝিঝি পোকার ডাক। রাত্রিবেলায় আরো ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যাবে। কেউ বোতল খেয়ে ফেলে চলে গেছে। মানে আমার বেসিক্যালি রিসোর্টে যেতে গেলে একটু ছিমছাম জায়গা ভালো লাগে, মানে হ্যাঁ একটু গ্রাম্য পরিবেশ। যেহেতু আমরা শহরতলির মধ্যে থাকি, সারাক্ষণ যানজটের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, তো এর থেকে বাইরে বেরিয়ে একটু ছিমছাম থাকলে ভালো লাগে। এটা হচ্ছে চিলাপাতা ফরেস্টে ঢুকছে। এই রাস্তা চলছে এইদিকে। এটা ফুলকপির খেতে পারে, এটা মা দেখলে আমি খুশি হয়ে যাবে। ফুলকপি, এখানে ফুলকপি চাষ করা হয়। এক্ষুনি মা দেখলেই বলবে কি নিয়ে আসছে 5। এখানে পুরো ফুলকপি চাষ করা হয় এই জায়গাটা। ও আবার একটা কোন রাস্তা নিয়ে যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে ঘুরে একটা মাচার জায়গা পেয়েছি। এখানে অ্যাকচুয়ালি একজন লোকের বসার জায়গা, জামা কাপড় পর্যন্ত আছে লোকে। সেখানে উদাহরণ আমরা বসে একটু মাছে আড্ডা ফাড্ডা মারছি। আগেকার সিনেমার সময় এরকম মেয়েদের পিছন পিছন ঘুরতো না গ্রামের মধ্যে, এরকম কিন্তু অনির্বাণের সে ক্ষমতা নেই মেয়েদের পিছনে ছোট, আর অনির্বাণ শুধু বউয়ের পিছনে ছোটে। আর ওটা বউ হয়ে গেছে, তো এখন সে বউয়ের হাতে বাড়িও খায়। ও লাঠি নিয়ে বউয়ের পিছনে যাচ্ছে, কিন্তু ও জানে না যে ঘুরিয়ে ডান্ডার বাড়িটা ওর বউই ওকে দেবে। লেটস ফাইট। তো দুপুরবেলা একটু ফ্রেশ হয়ে জাস্ট এখন 3:10 আমি উদয়ন দা, দিদি আছে, প্লাস আমাদের এখানে জিএম স্যার আছেন। আমরা যে প্রপার্টিটাকে রয়েছি সেই প্রপার্টির যে জিএম স্যার মিস্টার সুজন পল, উনি আমার ভীষণই ঘনিষ্ঠ, আমার দাদা। আমরা একসঙ্গে কাজ করেছি। হ্যাঁ, আমি সেলস পার্সন ছিলাম, উনি শেফ ছিলেন। অ্যাকচুয়ালি ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি একজন শেফ। চিলি পেপার চিকেন টোটাল দেখতে একদম ইয়াম্মি লাগছে, একদম টোটাল প্রিপারেশনটা সুজন দা করেছে। হ্যাঁ, তাছাড়া প্রন পাপড় আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, পুরো অ্যারেঞ্জমেন্ট একদম কভার করে দেওয়ার জন্য। আমি আরেকটা কথা বলি, তো সুজনদার হাতে মাটন আমার খাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার তো হয়নি, রাত্রিবেলা হবে আজকে, আগে রাত্রি হবে। ড্রাই চিলি চিকেনটা জাস্ট নেক্সট লেভেলের করেছি, প্রচন্ড সফট, জুসি, বেশ স্পাইসি আছে। মধ্যে রাইস একটু লাগবে। তো অলমোস্ট এখন 3:35 বেজে গেছে, লাঞ্চ আমাদের জন্য চলে এসছে। খাওয়া নষ্ট করে একদম কোনো লাভ নেই, যা আছে। আজকে আমাদের এখানে ডাল, আলু পোস্ত, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, পাঁপড় আছে, প্লাস এখানে চাটনি, এখানে একটা স্যালাড আছে। এবার ডালটা হচ্ছে এখানে যে ভাত নেবে ভাত, না যে ফ্রাইড রাইস নেবে ফ্রাইড রাইস। তুই ফ্রাইড রাইস আর চিকেন কষা, ডালটা চুমুক দিয়ে খাবি, আলু পোস্তটা খাবি। অন্য সাথে খাবার কেমন? কোনটা ভালো লাগছে? তো বিকেল এখন 5:45 বাজে। আজকে লাঞ্চটা সত্যি বলতে জাস্ট ডিলিশিয়াস ছিল, দারুণ ছিল একদম। আজকে রিসর্টে কিন্তু বেশ ভালো মতো লোকজন এসছে। একটা কথা তোমাদের অ্যাসিওর করতে পারি, এখানে তোমরা ফ্যামিলি নিয়ে আসলে বা হাজব্যান্ড ওয়াইফ আসলে বা আনম্যারিড কাপলও যদি থাকো, তোমরা কিন্তু এখানে অ্যালাউড একদম টোটালি। অ্যান্ড প্লাস 24/7 এখানে একদম সিসিটিভি ক্যামেরাতে পুরো মোড়ানো। জয় বাবা ভোলানাথ। তো বিকেল এখন 5:45 বাজে। এই মুহূর্তে জাস্ট সন্ধে হচ্ছে, অ্যান্ড রিসর্টের অ্যাম্বিয়েন্সটা আরো ভালো লাগছে। তোমরা ওই রাস্তা থেকে আসবে, এই হচ্ছে এখন সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা, জাস্ট অসাধারণ লাগছে। এই রিসর্টের একটা জিনিস ভালো, এই যে সিটিং এরিয়াগুলো খুব সুন্দর, এক একটা সেকশনে গ্রিন, রেড, এরকম ব্লু, এরকম কম্বাইন করে প্রত্যেকটা জায়গায় সাজানো হয়েছে। তো আমি এখন স্বপ্নপিরিয়ড রিসর্টের কিচেন সেকশনে ঢুকছি। এখানে সব শান্তার টুপি পরে সব রেডি হয়ে গেছে। এখন ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। এটা আমাদের এখন কফি তৈরি হচ্ছে।
যারা তোমরা এখানে এসে স্ন্যাক্স বা ডিনার বা লাঞ্চ তোমরা কিন্তু এই জায়গাটা করতে পারবে। এখানে রান্না রাখা থাকবে, এখান থেকে ডাইরেক্ট এখন সার্ভিস করা হবে। আচ্ছা, এই সেকশনটা হচ্ছে চাইনিজ ওভেন আছে, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান ওভেন, আর এটা হচ্ছে তন্দুর বানানোর সেকশন। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এই দোলনাটা কিন্তু এই বয়সেদের জোড়া চলো, এইগুলো চড়ছে কেন? তাই আর ভিড়তে হবে না ছোটবেলায়। ছোটবেলা বলতাম কবে বড় হবো আমরা, বড় হয়ে বলছি আমরা কবে ছোট হবো। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব জায়গাতে কিন্তু ব্যালকনি, ব্যালকনি মানে কিন্তু বেশ বড় সড়ো ব্যালকনি ওদের। এই দেখো এখান থেকে হচ্ছে নিচের জায়গাটা ভালোভাবে ভিউটা পাওয়া যাচ্ছে, প্লাস এটার উপরে যেখানে আমাদের রুমগুলো আছে সেখানে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর জায়গাটা। আর এবারে আমরা পুলের জায়গাটায় যাচ্ছি, বাহ সুন্দর লাগছে। তো আমাদের সুজানদা আজকে রাতের ডিনারের জন্য স্পেশাল মাটন রান্না করছে, রাজস্থানি লাল মাছ। আচ্ছা, এটা কিন্তু আমার ভাই আগে থেকে বলে রেখেছিলাম। আজকে বাড়ি থেকে আমি লুডো নিয়ে এসেছি, চেস নিয়ে এসেছি। 7টার সময় শুধু বউ আমাকে খেয়েই যাচ্ছে 3টে গুটি খেয়েছে বউ আমার। এখন সন্ধ্যেবেলায় এই লনটাতে একটু বনফায়ার সিস্টেম করা হচ্ছে। এখন রাত্রিবেলা একটু আগুন পোয়ানোর জন্য রিসোর্টে যারা আছে সব আমরা এখানে এসে এখন বসে আছি। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এখানে বসিয়ে গরম করে নিতে পারবে একদম তোমরা। আজকে সন্ধ্যাবেলায় ফ্রেঞ্চ ফ্রাইস, কাবাব, তন্দুরি কাবাব, সঙ্গে এখানে স্যালাড আছে। দেখো এক্সারসাইজ করছে। উদয়নদা ইজ অন ফায়ার, একদিকে ফায়ার জ্বলছে আর একদিকে উদয়নদা শরীরে আগুন জ্বলেছে। হ্যাঁ, নিভে গেছে। कभी कभी मेरे दिल में খেয়াল কে গলাটা ভেঙে গেছে। আমি বারবার বলেছিলাম কোল্ড ড্রিঙ্কসটা খেও না, কোল্ড ড্রিঙ্কসটা খেলে পরে এই অবস্থাটা হবে। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। আজকে আমাদের ডিনার হচ্ছে বাটার নান, মাটন কষা আর হচ্ছে স্টিম রাইস। আমি স্টিম রাইস খাবো, আমি স্টিম রাইস কচি পাঠা আর হচ্ছে ভাত। সকালে যতটাই গরম লাগছিল রাত্রিবেলায় ততটাই ঠান্ডা লাগছে একদম। আরে কাকা ও ওয়াল্লাহ হাবিবি। আজকে রাত্রিরে ডিনার বাটার নান, মটন কষা সঙ্গে স্যালাড, চূড়ান্ত ডিনার আজকে। মাটন সাধারণত আমি খাই না, বাট এখানকার মাটনের টেস্টটা এত সুন্দর করেছে। মাটন সব ছোট ছোট পিস আর গ্রেভিটা এত লাইট, পুরো মজা ঘরোয়া। ভোর এখন জাস্ট 6টা বাজে। এই সময় জাস্ট জানলার বাইরে একবার অ্যাটমসফিয়ারটা দেখো, ওয়াও। এদিকে হচ্ছে আমাদের নিচটা। উইশ ইউ আ মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর। আমার জ্যাকেটটা কিন্তু অলমোস্ট সান্টা ক্লজ টাইপেরই হয়ে গেছে। তো সকাল এখন 9:50। গুড মর্নিং। ইয়েস, এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে যাবো। তারপরে বাইরে গিয়ে দেখবো মেরি ক্রিসমাস আমরা কিভাবে সেলিব্রেট করি। একদম। আচ্ছা, আজকে আমাদের সকালে কি খাওয়াচ্ছ কি তোমরা? আচ্ছা, হ্যাঁ সবাই।
কালো জিরে দিয়ে লুচি, আলুর দমটা কস্তুরি মেথি, কড়াইশুঁটি, আলু ঢালু দিয়ে একেবারে বানিয়েছে। এখন জাস্ট খেয়ে দেখবো কেমন। দারুণ করেছে, যেমন লুচিটা একদম মোলায়েম তেমনি আলুর দমটা টেস্ট অসাধারণ। তো ওভারঅল আমাদের এই ওয়ান ডে নাইট প্যাকেজটা কমপ্লিট একদম। তাহলে প্যাকেজটা কেমন লাগলো সবার? খুব ভালো। আমার জন্য আমাদের একটা প্ল্যান অনেকদিন ধরে হচ্ছিল যে আমরা চারজন একসঙ্গে আসবো, এক জায়গাতে আমরা নাইট স্টে করবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। সেটা আজকে সাকসেস হলো। একদম। এবার ইন ফিউচার দেখা যাক আরো কি কি সাকসেস করতে পারি। myself on a precipice, and I've been dreaming off the ground. So I'm looking for something that's definite. I'm praying you don't let me down. It's gotta be all. It's gotta be all or nothing. এটা নাকি ঠাকুরের পুজো দেওয়ার লাইন। সর্বনাশ, কোথায় চলে গেছে ভাই? Nothing, all or nothing.